হ্যালো গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওটি একটু অন্যরকম টাইপের হবে আর কি। লোডার কাজ করেছি, এখন পায়তলাটা আমাদের বাইরে দিলে মানে জ্যান ঝ্যান একটা সাউন্ড হইতেছে। এই জ্যান জ্যান সাউন্ডটা মানে ঠিক করতে হবে। এই জ্যান জ্যান সাউন্ডটা আমরা কীভাবে আমরা ঠিক করবো এটা নিয়ে একটা ভিডিও আপনাদের দিব আজকে। ভিডিওটা পুরোটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন, দেখলে আমার আপনাদেরও সুবিধা হবে। যারা বিদেশ আছেন, যারা বিদেশে ঢোল নিয়ে গেছেন, দেখা যাচ্ছে পায়তলাটা বেশ তলাটা মনে করলাম যে পড়ে গেছে একদম বাজা, মানে মনের মতন হয় না। এই মনের মতন করবো যে এই বায়তলাটার মধ্যে একটা সিস্টেম করব, ওই সিস্টেমের মধ্যে আবার আগের মতো বায়তলাটা বাজবো আর কি। এই ভিডিওটা নিয়ে করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এই আমার কথা। বেশি কথা না বলে কাজটা শুরু করি, দেখতে থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত। ডাইনা ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, গিট্টু তো আগে খুলে থুইছিলাম। এখন আমরা এই যে এইভাবে চারো সাইডে ঢিল দিব, ঢিল দিয়ে বায়তলাটা আরো টাইট করব। আশা করি কথাটা আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। চারো সাইডে এইভাবে আমরা ঢিল দিব, চারো সাইডে গুলো লুজ দেওয়া শেষ। এখন এই যে মার্কার কলম দিয়ে এখন আমরা চিহ্ন দিব। এই চিহ্ন দিলাম, আবার এই চিহ্ন মতোই আবার ভালাম আর কি, নিচে নটাই এই থাকবো আর কি। এই দেখেন একটা কাঠ আমরা সম্পূর্ণ খুলে ফেলবো এইভাবে, এইভাবে খুলে এইভাবে চারো সাইডে ঢিল দেবো। দেখেন এই দুই আঙ্গুল সবসময় মাপ থাকবো, দুই আঙ্গুল, এই দুই আঙ্গুল 16 টাকায় এরকম ভাবে ঢিল দেব। এই যে একদম এইভাবে মিল রাখবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এইভাবে আমরা চারো সাইডে লুজ দিব। 16টা ঘাই আছে, 16টা ঘাই ধরে এরকম ভাবে লুজ দিব। এইভাবে লুজ দেখালাম যে বায়তলাটা একটু লুজ হয়েছিল, অনেক লুজ হয়েছিল, মানে গোপটা বেশি হয়ে গেছিল গা। এখন মানে গোপটা তুলবো কীভাবে এটা আপনাদের দেখাবো আজকে। এর জন্য ভিডিওটা করা আর কি। অনেক ভাই কমেন্ট করছে বায়তলা লুজ হলে আমাদের উপায় কী, এর জন্য এই ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ লুজ দেওয়া রয়েছে, দেখছেন কি? এখন সম্পূর্ণ লুজ দেওয়া রয়েছে। এখন কী করবো দেখেন। এখন আমরা এই যে সুতলিটা দেখতেছেন, এই সুতলিটা এই দোয়ালের পিছনে নিয়ে এইখান দিয়ে আমরা এইভাবে করে আমরা এই সুতলিটা দিয়ে দিব। আপনারা খেয়াল করতেছেন, এইভাবে করে এইভাবে সাইডে সাইডে একদম সমানভাবে ঢুকিয়ে দিব। আপনারা দেখতেছেন জিনিসটা, এই দেখেন সাইডে সাইডে একদম এইভাবে ঢুকিয়ে দিলেই তাহলে বায়তলাটা আগের মতন সুন্দর বাজবে, কোনো ব্যাড কোনো সাউন্ড হবে না, আপনার কোনো ক্যান করবো না, ফের করবো না, মানে আসল যে বায়ার বেসটা, এই বেস সাউন্ডটা আসবে আর কি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখলেন তো, এইভাবে চারো সাইডে আমরা দিয়ে দিব। এইভাবে চারো সাইডে সমানভাবে আমরা সুতলিটা ভালো করে ঢুকিয়ে দিব। আপনারা দেখলেই দেখলেন এইভাবে সমানভাবে আমরা দিয়ে দিলাম। এখন আমরা দড়িটা করলে একদম চারো সাইডে এই যে দোয়ালের সিবিতে আমরা পুরোটাই রাউন্ডভাবে আমরা বসাই দিছি। এখন সোজা করব, এই যে সোজা করলাম। এখন আমাদের কি করার দরকার, আবার যেরকম ছিল আমরা আবার সেরকম করে দোলটাকে গাছ দিয়ে দেবো একদম এরকমভাবে। দেখতেই পারছেন আপনারা। আমরা
আর এইভাবে পুরোটাই এইভাবে করে দিব। আমরা করলে এইভাবে সমান করে ফেললাম। দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা কাজটা কমপ্লিট দিয়ে ফেললাম। ডোলটাকে টান দেওয়া সেই লেভেলের ভিডিওটা দেখতে থাকেন। এখন দেখতেই পাচ্ছেন দোয়াল গোলাগুলো সমান করে ফেলাইছি। এখন আমরা টান দিব, টান দিতে হবে। বাংলা ডোলে যত পরিমাণ টান দিবেন তত ডোল ভালো বাজবে, টানে কোনো না নাই। আবার টান দিলে এমন টানও দেন যাবো না যে টান দিলে বোবাই যাবো, সেই টান দেওয়া যাবো। বায়তলে গেলে আমরা পানি দিলাম, এর কারণ হলো বায়তলটা ভালোভাবে চারোটা সাইডে সমান হয়ে যাবে বসে, এর জন্য পানি দিলাম আমরা। এখন সমানভাবে আমরা টানবো, টানবো দেখেন ক্লিয়ার করে এইভাবে টানবো। টানটা দিবেন একদম এক লেভেলে। এই দেখছেন আগে কিরকম ছিল আর এখন কি হইল। এখন এইরকম যে হাতুর থাকে, হাতুর দিয়ে আমার কাছে বাটা ছিল, বাটা দিয়ে দিলেন। যদি হাতুর থাকে এইভাবে চারো সাইডে বাড়ি দিবেন, মানে গোদা দিবেন, চাকটা সমান হয়ে পড়বে। টান দিয়ে আরো টানটা দেখেন, টানটা খেয়াল করবেন। যারা টান সম্বন্ধে বোঝেন না তারা গেলে এই ভিডিওটা দেখলে টান দিতে পারবেন, মানে একটু হইলে আপনাদের অভিজ্ঞতা হবে আর কি। এইভাবে ডোর টান দিবে। আগে দেখেন বায়তালার মধ্যে টোকাতলি করলে আপনার জান স্যান সাউন্ড জান করলে যে সেরকম সাউন্ড নাই। ধরে দিলাম হালকা একটু স্বর হয়েছে, এই যে এরকম বায়তালার সাউন্ডগুলো আগের তো অনেক ক্লিয়ার হয়েছে। এই দড়িটা দেওয়ার কারণে ক্লিয়ার হয়েছে। ডোলের কাজ করলে শেষ। এখন একাই কাজ করলাম ডোলের। আর যদি আপনাদের ভালো মানের ডোল ইউজ করতে চান তাহলে অবশ্যই অর্ডার করবেন। আমার নাম কানাই, আমার দোকান হলো টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা সাগরদিঘি বাজার আমার দোকান। যদি ভালো লাগে আমার কাছে অবশ্যই অর্ডার করবেন। আমাদের কাছে ডোল পাবেন 52, 53, 54, এই 3 কোয়ালিটির ডোল পাবেন। এইটা আপনি 53 করে ডোল 9.5 দেয় না ভাই, আপনি 10। বাইরে একটু প্রবলেম হয়েছিল, ভিডিওটা তো আমরা দেখাইলাম। যদি এরকম হয় তাহলে আমি যা যা করলাম আপনারা তা করবেন, তাহলেই হবে। এখানে একটু বাজে শুনে আপনাদের। যারা ভালো মানের ডোল ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করবেন। নিচে নাম্বার দেয়, ওই নাম্বারে আমার ইমেল হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে।
বাইরে হলো খাসির চামড়া দেওয়া, আপনার ডাইনা ফাইবারের সাইনি 7 নাম্বার চাক লোহার। আপনার ফাইবারের সাইনিটা আপাতত 5 বছর গ্যারান্টি। এই যে দোকানটা দেখতেছেন আপনার 20 বছর গ্যারান্টি। এই ডুলে কারেন্টে দেখতেছেন আপনার লাইফ গ্যারান্টি, যদি যত্ন করে রাখেন অনেকদিন যাবে। এই দেখেন কনকন আকার 53 করে ডুল, লম্বা আপনার 20.5। একটু বাজে সময় তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হোক সবার।